কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যা সারা জীবন আমাদের মনে দাগ রেখে যায়। যে ঘটনা আমি এখন বলতে চলেছি সেটা একেবারেই সত্যি। বিশ্বাস করবেন না যুক্তি দিয়ে ভাববেন সেটা আপনাদের হাতে। ঘটনাটা ঘটে যখন 2 মাস আগে আমরা সপরিবারে পাহাড়ে ঘুরতে গেছিলাম। এখানে বলে রাখা ভালো, আমরা বলতে এখানে আমার মা বাবা, বাবার বন্ধুদের সবার পরিবার। তো সেই আমরাই সিটং, চোটামাংওয়া, দাওয়াই পানি, লামাহাট্টা, চটকপুরের মতো অপরূপ সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম। প্রথম দিন যেদিন সিটং গিয়ে পৌঁছলাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি থেকে, সেদিন আইটিনারিতে কিছু না থাকায় হোমস্টেতেই কাটিয়ে দিলাম আশেপাশটা ঘুরে। বেশ ভালোই কাটলো বাকি সময়টা। দ্বিতীয় দিন আমাদের সিটং সাইটসিংয়ে অহলধারা থেকে স্লিপিং বুদ্ধা বা গগনচুম্বিত কাঞ্চনজঙ্ঘা দর্শন, নামথিং পোখরি, লেপচা মনাস্ট্রি, অরেঞ্জ গার্ডেন এবং যোগীঘাট ব্রিজ দেখে যখন আমরা হোমস্টে পৌঁছলাম তখন বাজে প্রায় 3টে। লাঞ্চ সেরে আমরা যখন উঠলাম তখন বাজে 3:30 বা 3:45 হবে। সূর্য প্রায় অস্তাচলে। হোমস্টের উঠোনে এসে দাঁড়ালাম। 3 তলা হোমস্টেটা বেশ নিরিবিলি, বোর্ডারও কম কারণ সিজন সবে শুরু হয়েছে। হোমস্টের সামনে উঠোনে ছাতা সমেত কয়েকটা টেবিল আর তার সাথে চেয়ার। একটু এগিয়ে গেলে বাদিকে একটা খালি জমি, তার উল্টো দিকে একটা রুম, আর মাঝখান দিয়ে নেমে গেছে আধ ভাঙা একটা রাস্তা যেটা এন্ট্রি পয়েন্ট এই হোমস্টের। রাস্তাটা বেশ সরু, একেবারে গিয়ে মিলে গেছে মেন রোডে। পাহাড়ের ধার বেয়ে মেন রাস্তা ঢাল বেয়ে নেমে গেছে একটা বাঁক নিয়ে। এটা ছাড়া হোমস্টে একটাই চোখে পড়ল, চারিদিকে টুকটাক ছোটোখাটো ঘর বাড়ি। লোকজন প্রায় দেখা যায় না বললেই চলে। সামনে পাহাড়টা আমাদের হোমস্টেটাকে যেন সাদরে আঁকড়ে রেখেছে তার কোলে, একেবারে মায়ের মতো। সূর্যর শেষ আভাটুকু আকাশ রাঙিয়ে তোলায় মনটা জুড়িয়ে যাচ্ছিল দিগন্তর দিকে চোখ রেখে। সন্ধে নামলো ঝপ করে। আমাদের স্ন্যাক্স মানে ভেজ মোমোজে খাওয়ার পাট চুকোনোর পর আমরা বাইরে এসে ওই ছাতা সমেত টেবিল চেয়ারে এসে বসলাম প্রায় সবাই। হোমস্টের বাইরে একটাই ল্যাম্প হওয়ায় শুধু উঠোনটুকুই আলোকিত হচ্ছিল। এন্ট্রি পয়েন্টের রাস্তার দিকে আলো ফিকে হয়ে মেন রাস্তার সাথে অন্ধকারে মিলিয়ে গেছে। আমাদের সাথে আমার সমবয়সী না হলেও আমার থেকে ছোট, যে আমার নিজের ভাইয়ের মতনই প্রায়, সায়ন হঠাৎ বলে উঠল, দাদা একটু হেঁটে আসি, চলো সামনে, বেশি দূর যাব না, যাবে? আমি আর বারণ করলাম না, আমরা দুজনেই উঠে পড়লাম। হাঁটা লাগালাম মেন রাস্তার দিকে। এন্ট্রি পয়েন্টের রাস্তা যখন শেষ হয়ে মেন রাস্তায় মিলছে সেখানে আলো প্রায় নেই বললেই চলে। চারিদিকে ঝিঝি পোকার ডাক যেন প্রকট হয়ে উঠছে ধীরে ধীরে। হোমস্টের আলো এখন অনেকটা দূরে লাগছে, তবে আলো যে অনেকটাই আছে সেটা আমাদের চোখ অ্যাডজাস্ট হওয়ার পর দেখতে পেলাম। আকাশের দিকে তাকিয়ে আমাদের মনটা যেন জুড়িয়ে গেল। পূর্ণিমার চাঁদ তার মায়াবী আলো দিয়ে যেন চারিদিক স্নান করিয়ে দিয়েছে। পরিষ্কার আকাশে অজস্র তারারাশি সেই আনন্দে নেচে উঠে যেন ঝিকমিক করছে। ছায়াময় পাহাড়গুলোয় যে কটা বাড়িতে এখনো আলো জ্বলছে তারা যেন তারারাশির সাথে মিলে দিগন্তে বিলীন হয়ে গেছে। আমরা মুগ্ধের মতো চেয়ে রইলাম।
আসলে কর্পোরেটে চাকরি করলে বোধহয় আরো বেশি করেই এই অনুভূতিগুলো যেন সোনার চেয়েও দামি হয়ে ওঠে, আমরা বুঝতেও পারি না। সায়ন হঠাৎ বলে উঠল, দাদা, আজকের ছবিগুলো আমার তক্ষুনি মনে পড়ে গেল আজকে ফটো সেশনের কথা। ফটো চালাচালি শুরু করলাম হোয়াটসঅ্যাপে, আর সায়নের হঠাৎই একটা ফোন আসায় ও কথা বলতে বলতে মেন রাস্তার বাঁকের দিকে পা চালালো। সাথে সাথে দেখলাম আমাদের হোমস্টের বিশ্বস্ত কুকুর, যাকে অনেক চটকেছি আদরে যখনই সুযোগ পেয়েছি, ও লেজ নাড়তে নাড়তে সায়নের রাস্তা অনুসরণ করে দৌড় লাগালো আর অন্ধকারে মিলিয়ে গেল। আমি হালকা হেসে হোয়াটসঅ্যাপে চড়ি দেওয়ার জন্য সারাদিনের ফটো সিলেক্ট করতে থাকলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার মনোযোগী বিঘ্ন ঘটল সায়নের ডাকে, দাদা, একটু একটু আসবে এদিকে? আমি বললাম, হ্যাঁ আসছি রে। আমি আড়ষ্টভাবে উত্তর দেওয়ার কারণ একটাই, কারণ সায়নের ডাকে যেন একটা অদ্ভুত ভয় খেলা করছিল। আমি এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর সায়ন বলল, দাদা দেখো কুকুরটা। আমি বললাম, কুকুরটা? কি কুকুর? আমার কথা আর শেষ হলো না। আমার চোখ ততক্ষণে স্থির হয়ে গেছে সেই পাহাড়ের বাঁকের খাদের ধারে। আমাদের কুকুরটা যেন কিসের দিকে তাকিয়ে বসে আছে সেখানে, একেবারে এক মূর্তির মতো। আমি সায়নের মুখের দিকে একবার চেয়ে কুকুরটার দিকে চাইলাম। কুকুরটি যেদিকে তাকিয়ে আছে সেটা একেবারে আমাদের মুখের সামনে, বাঁ দিক নয়, ডান দিক নয়, একেবারে সামনে। খাদের ধার বেয়ে দৈত্যাকৃতি গাছ থাকায় তার ছায়া সামনে এসে পড়েছে। ঘুটঘুটে অন্ধকার যেন পাতার ফাঁক দিয়ে চাঁদের আলোর সাথে খেলা করছে। মোবাইলের টর্চের লেভেল 5 করে আমি সামনে ফেলে দেখলাম কোনো প্রাণী ও জন্তুর অস্তিত্ব সেখানে নেই। আমার মনে হলো আমরা 3 জন প্রাণী ছাড়া আর কোনো জীবিত প্রাণী সেখানে উপস্থিত নেই। আমি সন্তর্পণে পা ফেলে একেবারে কুকুরটার পিছনে এসে দাঁড়ালাম, আর তখনই আমার রক্ত জল হয়ে গেল। আমি দেখলাম কুকুরটি একটি অদ্ভুত চাপা আওয়াজ করছে। আমি 2-3 বার ডাকা সত্ত্বেও একবারও ঘুরে তাকালো না। টমি? সে যেন এই দুনিয়ায় থেকে এই দুনিয়াতেই নেই। আমি সামনে তাকিয়ে দেখলাম, না, কিচ্ছু নেই। ঠিক তখনই আমাদের অনুভূতি হলো এর সামনে কোনো এক অজানা ভয় এসে দাঁড়িয়েছে। আমার গায়ে কাঁটা দিল। সারা শরীর যেন আমাদের জানান দিচ্ছে কোনো এক রহস্যময় অশরীরীর যেন আমাদের সামনে আবির্ভাব হয়েছে। আমার শির দ্বারাবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বেশ বুঝতে পারলাম যে এই ঠান্ডার দেশেও আমার হৃদযন্ত্র ওঠানামা করছে বেশ তীব্র গতিতে। আমরা দুজনেই এক জায়গায় হতবুদ্ধি হয়ে
একভাবে দাঁড়িয়ে থাকলাম, না জানি কতক্ষণ। এভাবে কিছু সময় কাটার পর আমাদের জ্ঞান হলো কুকুরটির দিকে চোখ অনুসরণ করার পর আমরা দেখতে পেলাম চোখ সামনে থেকে সে খাদের দিকে সরিয়েছে। চাপা আওয়াজটাও যেন এখন আর নেই, আর সব যেন আগের মতন ধীরে ধীরে হচ্ছে। কুকুরটি আগের মতো হেঁটে চলে বেড়াতে শুরু করলো। সেই এক ল্যাজ নাড়া, সেই এক মিষ্টি মিষ্টি ডাক। আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে একেবারে যান্ত্রিকভাবে ইউটার্ন করে জোরে জোরে পা চালালাম হোমস্টের দিকে। রাস্তায় সায়নকে জিজ্ঞেস করতে হলো না যে ও কি ভাবছে এটা নিয়ে, কারণ আমরা দুজনেই জানি এর কোনো উত্তর নেই, থাকতে পারে না, থাকবেও না।